বলছো তাহলে? আমি ভাবছি তুমি হয়তো আমাকে ভুলে গেছো। ভুলে যেতেই পারো, কেননা আজ এই ফুল বাগানের মধ্যে এমন করে কাঁদছো কেন? তোমার যে দু চোখ বলে দিচ্ছে তুমি আমাকে মিথ্যে বলছো স্মৃতি। আর চোখের সামনে যেটা দেখা যাচ্ছে তা কখনো মিথ্যে হতে পারে। এমন করে কিছু তো একটা ভাবছো। তুমি কি ভাবছো স্মৃতি সেটা আমাকে অন্তত বলো। আজ তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আচ্ছা বলো তো আজ তুমি এতদিন কোথায় ছিলে জানো? আমি কোথায় ছিলাম দেখো না স্মৃতি, আমি যা 6 মাসের ইন্টার্নি কোর্স কমপ্লিট করছি সেখানে আমি তোমার খোঁজ দিতে পারিনি। তাই বলে ভাবছো আমি তোমাকে ভুলে গেছি? তুমি যেমন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, ঠিক আমি তোমাকে মন প্রাণ দিয়ে সত্যি বলছি স্মৃতি, আমি তোমাকে ভালোবাসি স্মৃতি, তা হয়তো তোমাকে আমি বলে প্রকাশ ভালোবাসা অনুভবের বিষয় একটা বুঝে নিতে হয়। মুখে বলে কখনো প্রকাশ করা যায় না। আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি।
কথা বলে আমি তোমাকে কতটা ভালোবাসি এখনো বিশ্বাস করছো না? তোমাকে নিয়ে কি আমি খানা করে ওটা আজ আমি সিদ্ধান্ত
আর তোমাকে নিয়ে কি আমি বিয়ে করবো? ও মেরাজ করে বিয়ে করে গেছে না বেড়ে বা গেছে না মরছে বাপে মায়ের নাম রাখছে মোর বাপে মায়ের নাম রাখছে তুমি আর পাড়াপতি নাম রাখছে আমরা মাইয়া এলাকায় 12টা খাইয়ার গুগু খাইয়ার গুগু মাইয়া बांधी वाले
থাক 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 বান্ধা যাবে না থাক তো বান্ধিবা লাগবে তুই ভালো নাই রে ম্যাডাম এই যে মোর বাড়ি আসলো ভাই কত ভাই কেনে আসলো এই যে আসল কথা কইলো ভাই মুই তোর বাড়ি কেনে আসি কেনে আসলো আমারে জানিস আমারে জানো মোর বিষয়টা এই যে মোর মনের আশাটা তোমরা দুটো লোক মোর পিছনে অনেক পরিশ্রম দিচ্ছে এই দিছিনে পরিশ্রম দিছি কিন্তু পরিশ্রমের বিষয় তোমাদের কিছু দিতে পারো না সামনে আবার এলে সবাইকে এই তোমার দুটো লোক মোর পিছনে আবার মেম্বারি গিয়ে শুরু করতে হবে মানে আবার খাটাখাটি করতে হবে হ্যাঁ ভাই এই কারণে তুই মোর বাড়ি আসছিস এই জন্য আসো তো কিন্তু মেম্বারটা এইবার মনে তোর বিশুরত মুই খাটাখাটি করিয়া পারি না ভাই এই ফটো কি হয় এই আশা করে মুই আসিলু আর কেমন কথা কই দিলে মহাজাহাজ আচ্ছা নাতির মহিমা মেম্বারটা তুই এই কথা রাইজ কেন কইলো ভাই কেনে করে ভাই কারণ মুই দিলে আসো নকা মুই না জানো আচ্ছা তোর কি হইছে ভাই কথা না আমার কি হইছে জানি হ্যাঁ কি হইছে মেম্বারটা চুপ শুনি শুনে একবার তায়া পাকে ব্যাপারটা কি রে ওটা জানে তো এ নাতি হ্যাঁ কি কইলো তুই ওটা বান্না না বুঝাবনি ভাই আন্দাজও পাই না ভালো করে কর তো শুনি শুনে একবার তায়া বাকি জীবন তাহা কি করিলে এই যে তুই কথাটা কইলো মেম্বারটা বাকি জীবনটা কি করিস আসে না কি হয়েছে ওটা শুনবা চাইছি হ্যাঁ হইছে কি তো মোর সাথী ইয়া কইছে মোর সঙ্গে আরেকখান বিয়া করছে বিয়া বেলা কইছে যে আমার পাড়ার মানুষ আছে আমার এলাকার মানুষ আছে সবাই কয়েছে সবাই কইছে কিন্তু মুই ভাই দেখুন নাই ও তুই ফের দেখিস না দেখুন নাই খালি শোনা পাচ্ছ কি বলি দাদা মুই হেলে এই যে মুই এখন কি করি নাই করি তাহলে ভাষে খুঁজি পাও না ওই ও মুই কি করতাম কালি সামনে লাগাও মুইয়া কি করে কালি সামনে লাগাও নাতির মহিমা হ্যাঁ রে বেটা তোর তামার কথাটা আমি বুঝাবানো এই যে লাস্টে একটা কথা কইলি এটা কিন্তু ভালো করে বুঝাবানো বুঝা পাই নাই ওর সাথে এই যে বসে আছে বলা আর কাজ আছে আমার পাড়া মাইলা আছে কিছু ভাই দেখো নাই ও তুই দেখিস না না দেখো নাই কি করি ভাই ও কি করি
বলে কি তোর জীবনটা হারানো হবে? ये ढोले এই है না भाई তুই এই যে তোর সঙ্গে বিয়া হয়েছে শুধু তোর এটা না হয় ভাই এরকম সচরাচর অনেক পরিবার দুধে করে বিয়ে করে। তারপরেও কিন্তু সংসার করে খায়। এই যে তুই তোর সময়টা বিয়ে হয়েছে এখন বিষ খেয়ে মরবে চাইছে। বিষ খাওয়া মানে নিজে নিজে আত্মহত্যা। আত্মহত্যা করা এটা বলে মহাপাপ। তুই কিনে জীবনটা হারাবে। তারপরেও তো সংসার করে খাওয়া হবে ভাই। কিন্তু নেবার দায় একটা কথা শুনে মুই জানো বেলা আত্মহত্যা মহাপা মুও জানো কিন্তু মানুষের ভাতার বিয়া করলে বাড়ির আনে আনে ওটা তো বাড়িতে নাই ও তাহলে বাড়িও আসে না। নাই। সবাই শোনা যায় যে বিয়া করে হয়তো রাগ করে আসে আছে যখন ওই রাগটা খাবে মানে অবশ্যই বাড়ি আসবে। মানে বাবা আচ্ছা তখন আপনার বাড়ি আসবে পূজা পাই না রে পূজা কি পান পূজা পাই না সাই থাকে না একটা মানুষ কি করি না করি কি খান খুঁজে যান পূজা পাই না এরা বেশি কথা কি রে ওই লোকে তুই সোজাসুজি করে রে ও বাজরে তুই এবার সোজাসুজি কর তুই কি করে তুই আর মরিস কি কইলো রে বুঝা পায় না তুই কি কইছিস রে এটা পরিবার এই কম করে কি কইলো রে কি কইলো তুই যা কইছিস কথা না থাকিস মুই জীবন হারাবে না এটা কেনে ওইটা কেনে দাদা হচ্ছে বিহিত লাগে যদি মেম্বার হয় তাহলে কি হবে পূজা পায় নাই দাদা হচ্ছে এই যে কথাটা কইলো দাদা হচ্ছে বিপদের বন্ধু। আচ্ছা তুই কহে এই যে মুই মেম্বার হনাই মোর অর্ডার কোনটা লোকের বিপদ আপদে মধ্যে ভাই এই তুমি কইছো এরপর তোমার মধ্যে মোর পিছনে খাটাখাটি করো তারপর বাকি তুই
ও বাইরে প্রতি সপ্তাহে আপনাদের বাড়িতে আসতে হচ্ছে কেন? হাতি খায়, হ্যাঁ। তোমরা তো দাঁড়ের মোর ভাতারে লোন নেওয়ার সময় তো বলেছি যে আপনার স্বামী নেই, লোন নেওয়ার সময় তো ছিল শুনতে চাই না। আরে কোথায় তাদের কিস্তি দাও? আপা শুনো, আজকে আমরা কিস্তি দিয়ে পারি নাই, তোমরা যাও, কাল আগামী সপ্তাহে ডবল দিব। করছে হ্যাঁ দোলটা বাড়ো হ্যাঁ শোক হয়ে গেল লকডাউন তোমরা বেটা হতাম, বেটাসি মেটাসি আমার সামনে বিশাল অপমান হয়েছে। চলে আসবে এই একটা কিস্তির জন্য আমার সামনে অপমান হয়েছে। কেমন আমরা যত আসি এটা উপকার আছে। ভালো উপকার করলো, এই উপকারের কথা তুমি ভুলে তুই যা 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 হ্যালো টাকা নাই এই লোকটা খায়, তোমার জানেন না ওই লোকটা খায়। এই দেখ আমার ওয়ার্ডটা আছে, এলাকাটা আছে, এলাকার মেম্বার হয় নাই। মহিবাবু তিনবার ইলেকশনে হারে গেছো, অল্পের জন্য হওয়া বড়। আবার ইলেকশন চলে আসছে, মোর জন্য আশীর্বাদ রাখিবেন। আপনি তো অনেক ভালো নাস্তা খাবো আর সারা দিন আমি জানি না দিদি চলে যাচ্ছি, আজকের পর থেকে যেন বাড়িতে না আসতে হয়, কেন্দ্রে গিয়ে কিস্তি দিয়ে আসবে। চেষ্টা করি। আরে কথা, এই যে তুই একটা কথা কইলো যে দাদা হচ্ছে বিপদের বন্ধু, শুধু তোমার বিপদ নয়, এইবার খালি মোক মেম্বারটা তোমরা করো, খাটাখাটি করো। আরে জনগণের তুমি দেখেন তার উপরান্ত তোর বিষয়টা আর মোর নাতির বিষয়টা মুই একেবারে আরে কৃষ্ণ ঠিক আছে, চিন্তা কর না, তুই মেটাবো, বেটা সব মেটাম মাইয়া টাকা আছে গে, যোগাযোগ ঠিক রাখে, ফোন পেলাম মেটাই। হরে কৃষ্ণ কেমন লাগে তোমরা মনে কইছেন মোর যৌত ভাতার নাই মুই চলিয়া পারিবা না।
কাই পয়সা চলিয়া পারিবি না আর মাইয়া গেলা তো মোর পূজা কাই পয়সা চলিয়া পারিবি না আগে শরীর থেকে কিন্তু মোর শরীর তোরা নষ্ট করিবে না এই মোর শরীর তোরটা ঠিক আপনারা হয়তো কেউ জানেন না আমাদের 3 নং মুর্শিদাবাদ ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডে চাপাইতর এবং মহারাজপুরের নতুন মেম্বার প্রার্থী উনি এবার নতুন মেম্বার দাঁড়াতে চাচ্ছে উনি একটু বক্তব্য অল্প অল্প গান কেমন শুনতেছেন ভাই সবাই ভালো আছেন তো আমার বাড়িতে কিছু না ভাই মহারাজপুরে